যে দাম করলে এই দামে কেমন দেবো? এই দামে তো খাবারই খাওয়া লাগছে। যেমন খাবারই যদি 500 টাকা হয় তাহলে নিয়ে যান, এরপর আর কিছু করেন না, ঠিক আছে? এটা দাম বলছি, যদি যেমন দাম যদি 500 টাকা হয় তাহলে রাইখে দেন, নাহলে ভাই যাই, আল্লাহ হাফেজ। তবে 3টা নিয়ে যান 1500 টাকায়। সিঙ্গেল নেন, পরে করলাম তো 500 টাকা দেন, তাহলে ভাই আর কিছু করার নাই। দেখ পালার জন্য নিলে 500 টাকা আপনি নিতে পারবেন, বুঝলেন? তাহলে 500 টাকা হলে নিয়ে যান, তাহলে থাক। করলাম তো ভাই, 500 হলে নেন ভাই। আচ্ছা তুই তাহলে সাবধানে যাইস, হ্যাঁ সাবধানে যাইস। বড় ভাই 500 টাকা দিবেন, মেনে জায়গা। শখ করে কবুতর কিনেছিলাম, সবার কপাল, মানে কেনার সময় মনে করেন যে দামের শেষ নেই, এত দাম কবুতরের। আর এখন বেচতে গেছি এখন 200 টাকা করে পিস। যে কবুতর 3,000 3,500 টাকা দিয়ে জোড়া কিনছি, এই কবুতর প্রায় 200 টাকা পিস। মানে এটা মানার মতো কবুতর করা আরো 3 বছর আগে বাদ দিয়ে দিয়েছিলাম। এরা উঠলো আবার কবুতর কিনলাম শখে শখে, একদিন শখ নিতে গেছে। এবার যদি কবুতর বেচতে পারি রে, জীবনে আর কোনদিন কবুতর পাবো না, কবুতর নাম করবো না। আর উল্টাই কবুতরের জন্য মায়ের কাছে কত বকা শুনতে হয়, খাবার খায়, মানে খাবারের দাম উঠে গেল ভাই। কে রে ভাই, যখন তোমার কিনতে যাই তখন কবুতর কাছ 1,000 টাকা 2,000 টাকা পিস, আর ব্যস্ত গেলে তখন 200 টাকা পিস হয়ে যায়। মানে এটা মানার মতো। 10টা থেকে আইসা 12:54 বাজে, মানে 1টা পর্যন্ত বসে রইলাম, 3টা কবুতরের বাচ্চা নিয়েছি, এটা বেচতে পারলাম না। ইচ্ছা করতেছে কবুতর গুলো নিয়ে জবাই করে খাইয়ে ফেলাই, মানে এই দাম শোনার পর। একজোড়া বাচ্চা কিনতে গেল খাবারের মতো বাচ্চা 200-300 টাকা জোড়া। আর বড় কবুতর 2-3 টাকা দিছে, এই কবুতর 200 টাকা পিস। এখন যদি এই কবুতর ফেরত নিয়ে বাসায় যাই আজকে, আম্মা যে কি করবো আমারে, আমি এই ভয়ে বাঁচতেছি না, আমার পচাই তুলবো না। কবুতর কেনার আগে 100 বার না করছে যে কবুতর কিনিস না, যে খাবার নষ্ট করে, উড়া দুরা খাবার খায়, বাচ্চা তো ঠিক মতো করেই না। আর খাবারের যে দাম 80 টাকা কেজি খাবার খাওয়াই কবুতর রে, তারপরে দাম করে 200 টাকা। কোয়েল পাখি পারলে মনে ভালো হতো, ডিম গুলা খাইতে পারতাম। যাই আমার নামে বাসায় যাই, দেখি আমার একটা বন্ধন বুঝে আমার থেকে তো রেহাই নিতে হবে। কবুতর নাই আজকে বাসায় হয়, কবুতর আমার জবাই দিতে পারে, জবাই করে রান্না করে খাওয়া ভালো। আর কি করার, মনটা চাইতেছে বাসায় গিয়া যে কটা কবুতর আছে সব ধরে এটা জবাই দিই। কিনতে গেলে পুরো পাগল হয়ে যায়, আর বেচতে গেলে তখন ছাগল। যে কোনো জিনিস মানে যখন কিনতে যাই, রে ভাই এত দাম, যখন বেচতে যাবো তখন এর দাম নেই ভাই, এদিন তো এখন এত দাম নেই, দাম কমে গেছে। আর ইউটিউব খুললে দেখি লোকে কবুতর বেচে লাভ করছে, এত এত ব্যবসা সবসময় মাসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লাভ করে, কবুতর দিয়ে সংসার চলে। আমরা বেচতে গেলে এই কাস্টমার গুলো বুঝে এটাই বুঝে পাই না। হাটে টাকাটা নিয়েছি, একদিকে মুরগি বুঝছো 550 টাকা চাইছে, আবার 500 টাকা কইলাম দিব না। ওগুলা রেসার কবুতর, জালালি কবুতর এত বড় হয়, এটা বাচ্চা বাচ্চাই এত বড়, তাহলে চিন্তা বড় ডিয়ার কত বড়। 1600 টাকাটা নিয়েছি বুঝছো, 50 বেশি দিয়ে আনতাম, ঠিক আছে, কিন্তু আমার কথা ভালো লাগে না, পরে গেছে আলো না। জায়গা তাহলে মুরগির বাচ্চা চেয়ে 550 টাকা কইছে, 500 টাকা কইলাম, তাহলে দিব না, মানে 550 টাকা, মানে 50 টাকা ছাড় দিব না। এই সেম গুলি যদি আমি এনে করে বেচতে যাই 200 টাকা, এই হলো অবস্থা। নগদে টাকা উঠে এলাম, 15 টাকা খরচ গেল, জিতে নিলাম না, যা 50 টাকা ছাড় দিতে পারবো না, বলতে কি নেবো। যতই বাসার কাছে আইতেছি কত করে হার্টবিট বেড়ে যাইতেছে, আমরা এত পুরো ধুয়ে দেবো আজকে। এত শখ করে একটা জিনিস কিনি, কত যত্ন করে পালি, দামি দামি খাবার খাওয়াই, ঔষধ খাওয়াই, ধাইকা ধুইকা ফাইনালি বাসার সামনে এসে বসছি। গেছিলাম বেচতে, আমার যে দাম চাই না 200 টাকা পিস।